নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী যার নাম হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন নাই? আবু হুরায়রা জলিলুল কদর একজন সাহাবী। নবীজি যে হাদিসটা বর্ণনা করেছেন এই হাদিসটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের 6306 6306 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মান ক্বালা যেই ব্যক্তিটা পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারেন না কে কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পারেন না সবাই? আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বয়স্ক যারা আছেন তারাও পারেন, যুবক ভাইরা যারা আছেন তারাও পারেন, ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চা যারা আছেন তারাও পারেন। আমার দৃঢ় বিশ্বাস পর্দার আড়ালে যে সমস্ত আম্মা জানেরা আছেন, মারা আছেন, বোনেরা আছেন তারাও এটা পারেন। বলেন তো এই জিকিরটা অনেক লম্বা না ছোট? কঠিন না সহজ? সহজ। দেখেন নবী কি বলেন। আমি আর আপনি জানি না তাই আমল করি না, জানার পরে আমল করা দরকার। আল্লাহর নবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান ক্বালা যেই ব্যক্তিগুলা পড়বে সে হোক বৃদ্ধ বা বৃদ্ধা, সে হোক নারী অথবা পুরুষ, সে হোক যুবক অথবা যুবতী। আল্লাহর নবী বলেন মান ক্বালা যেই ব্যক্তি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন কতবার পড়বে? আল্লাহর নবী বলেন ফি ইয়াউমিন মিআতা মাররা দৈনিক 100 বার। কয়বার? জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দৈনিক 100 বার পড়তে কি 5-7 ঘন্টা সময়ের প্রয়োজন? কত সময় লাগবে? 5 মিনিট। আচ্ছা 5 মিনিট আপনি আরো 2টা মিনিট বাড়ান, কয় মিনিট হইল? আমি ঢাকা থেকে এসে আপনাদেরকে 3 মিনিট বোনাস দিলাম, এবার হইল কয় মিনিট বলেন তো দেখি? রাত দিন 24 ঘন্টার মধ্যে এ বিশেষ করে আম্মা জানেরা শুনো, বলেন তো দেখি রাত দিন 24 ঘন্টার মধ্যে এই মাত্র 10টা মিনিট সময় আমার আল্লাহকে দেওয়া যাবে কি যাবে না? কারা কারা দিব? মাত্র 10টা মিনিট সময় আল্লাহকে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। দৈনিক মাত্র 10 মিনিট সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার? 100 বার। দেখেন কি ফজিলত। আল্লাহর নবী বলেন মান ক্বালা যেই ব্যক্তি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা। আল্লাহর নবী বললেন যারা দৈনিক 100 বার পড়বে খুত্তাত খতায়াহুম, এই 100 বার পড়তে দেরি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করতে দেরি করবে না। বাপ রে বাপ, সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় আপনাদের জীবনে কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় আপনাদের জীবনে কোনো গুনাহ নাই, আপনারা সব ফেরেশতা। জোরে আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? দৈনিক কয়বার? 100 বার। আরে 100 বার নির্দিষ্ট কোনো সময়ের কোনো প্রয়োজন নাই। সকালবেলায় আপনি ঘুম থেকে উঠেছেন, যাচ্ছেন আপনি মসজিদে, মসজিদে যাইতে আইতেও 2-4 মিনিট সময় লাগে কি লাগে না? সময়টা কাজে লাগান। আরে আপনি যাচ্ছেন এখান থেকে সাবগ্রাম বাজারের মধ্যে আপনি যাবেন, আসতে আসতে যাইতে আসতে 10-15 মিনিট সময় লাগে, কাজে লাগায়া দেন। অথবা বাজারেও যান না, মসজিদেও আপনি যান না, আপনি আপনার খেতে কাজ করার জন্য যাচ্ছেন, আপনি যাওয়া আসার সময় আপনি একটু কাজে লাগান। কাজ করতেছেন আপনি একটু কাজে লাগান। ও আম্মা জান, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো বাড়ির মধ্যে আপনি আপনার
সন্তান আছে, স্বামী আছে, বাবা মা আছে, তাদের জন্য আপনি রান্না করতেছেন, সময়টা আপনার ব্যয় হয়ে যাচ্ছে। পরিবারের লোকদের কাপড় চোপড়গুলো আপনি পরিষ্কার করতেছেন, সময়টা আপনার ব্যয় হয়ে যাইতেছে। আপনি ঘরের যে থালা বাসনগুলো আছে, আপনি থালা বাসনগুলা মাজতেছেন, পরিষ্কার করতেছেন, সময় আপনার ব্যয় চলেই যাচ্ছে, ব্যয় হতেই চলতেছে। তারাই হলো ভাগ্যবান যারা সময়কে কাজে লাগায়। সময়কে কাজে লাগায়া দৈনিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার? 100 বার। আল্লাহর নবী বলেন খুত্তত খতায়াহু, জীবনের গুনাহগুলা তো আল্লাহ মাফ করবেন। কত গুনাহ আল্লাহ মাফ করবেন? আল্লাহ নবী বলেন ওয়া ইন কানাত মিসলা জাবাদাল বাহরি। এই বগুড়ার মধ্যে কি কোনো নদী আছে? নদী, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ নদী, তাহলে তো বিলের অভাব নাই, বিল খাল বিল আছে। এই বগুড়ার মধ্যে কি কোনো সাগর আছে? আমাদের দেশের মধ্যে কোনো সাগর আছে? আহামরি এত বড় কোনো সাগর নাই, যা আছে সব ছোট ছোট, কিন্তু অন্য জায়গায় বড় বড় সাগর আছে না নাই? আল্লাহর নবী বলেন ওয়া ইন কানাত মিসলা জাবাদাল বাহরি, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির গুনাহটা, ওই যুবকের গুনাহটা, ওই নারীর গুনাহটা, ওই পুরুষের গুনাহটা, ওই বৃদ্ধ ব্যক্তির গুনাহটা, বৃদ্ধা ব্যক্তির গুনাহটা যদি সাগরের ফেনা পরিমাণ হয়, তারপরেও আমার আল্লাহ এই 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে দেরি, তার সাগর পরিমাণ গুনাহ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ করতে আমার আল্লাহ দেরি করবে না। সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি আমার আপনার থাকে, তারপরেও 100 বার তাসবিহ পড়ার কারণে গুনাহগুলা যিনি ক্ষমা করে দিবেন তিনি হলেন কে? এবার এগুলাই হলো আমল, এগুলাই হলো ভালো কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের সব মানুষকে উদ্দেশ্য করে বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, তোমরা যদি আমল করতে পারো, তোমাদের সম্পর্কটা যদি আমলের সাথে হয়, আল্লাহ বলেন তোমাদের সম্পর্কটা যদি ইবাদতের সাথে হয়, ভালো কাজের সাথে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কুরআন, তোমাদের সম্পর্কটা যদি কোরআনের সাথে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবো না।